হয়েছি মঙ্গলপুর আলুবাড়ি। এখানে প্রায় 15 থেকে 20 বছর আগে এই ছোটো ব্রিজটা নির্মাণ হয়েছিল, কিন্তু বন্যায় এই ব্রিজটা এখন অর্ধেক ভেঙে গিয়েছে। এর জন্য প্রায় 2 থেকে 250 ফ্যামিলি আজকে অসহায়ের মধ্যে আছে। কারণ হইল কি, বন্যা আসলে এই খালটা ভরে যায়, তখন এই ব্রিজটা খুবই উপযোগী। এখন এই বাঙ্গার কারণে এমন সমস্যা হয়েছে, এখন ছাত্রছাত্রী, বৃদ্ধ, মুরব্বিয়ান, মহিলারা এই রাস্তা দিয়ে আর যাতায়াত করা সম্ভব না। আমরা বিশেষ করে আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া আমরা আমাদের কানাইঘাট জকিগঞ্জের মাননীয় সংসদ সদস্য মহোদয় মুফতি আবুল হাসান সাহেবের কাছে অনুরোধ করলাম, অনতি বিলম্বে আমাদের এই ব্রিজটা নির্মাণ করে যেন দেওয়া হয়। এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবেদন করলাম। আমরা সব তো ইনশাল্লাহ এই এমপি মহোদয়ের কাছে আমরা আবেদন করলাম, সব কিতা রাজি আছেন তো? কিতা চাই, এই ব্রিজটা চাই আমরা। কানাইঘাট জকিগঞ্জ আসনের এই এমপি মহোদয় মুফতি আবুল হাসান সাহেবের কাছে আমরা এখান থেকে সবে আবেদন করলাম, দয়া করে আমরা এই ব্রিজটা নির্মাণ করে দেওয়া হোক। ধন্যবাদ সবাই রে, আসসালামু আলাইকুম। যে ফাটল দিছে রাস্তা তুমি টান দিবা না, আমি ভালো ভাই এখন ইয়ে করো বহু বাজের মানুষ আর খাবাই নাই কথা করে দি মানুষ দিতে গেলো কথা স্লো করি আবার কথা দেখা ওটা দেখা আর ওটা সুন্দর করে বলি আর খাবাই দিতে চরে চা বাগানের অন্তর্গত আমাদের আলুবাড়ি গ্রামের পাশে যে আমাদের পুল দেখা যায়, এই পুল বিগত 15 বছর আগেই বানানো, সরকার কর্তৃক অনুমোদিত এই পুলটা, কিন্তু এখন দেখা যায় এই পুলের বেহাল অবস্থা। এই পুলের বেহাল অবস্থার কারণে এই এলাকার প্রায় 250 পরিবারের মতো মানুষ তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এবং যারা বিশেষ করে কোমলমতি ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা করে পার্শ্ববর্তী হাই স্কুল এবং প্রাইমারিগুলিতে তাদের বিভিন্নভাবে সমস্যা দেখা যায়। আসলে আমাদের এই এলাকার মানুষের দুঃখ ভোগের দিক দিয়ে চিন্তা করে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের দিকে একটু খেয়াল করলে ভালো, আমাদের দিকে দৃষ্টিপাত করলে ভালো। এই ব্রিজটা, এই কালভার্টটা যদি তৈরি করা হয় তাহলে অনেক পরিবার এবং কষ্টের, সেই দুঃখের যে কষ্ট থেকে আমরা বেঁচে যাই। তাহলে আমি অনুনয় করি এখানে যারা আমাদের এমপি মহোদয় বরাবর, তারপর আমাদের কানাইঘাট উপজেলার ইউনো সাহেব, তারপর গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আমাদের দিকে খেয়াল করবেন, আমরা যেন এই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বলে আমার বক্তব্য। অতি সত্ত্বর যেন হয় এই কাজটা, এর জন্য এই বলে আমি আমার কথা বক্তব্য শেষ করলাম। ঠিক নিস্তে না ধরে 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 ফেসে যা। আসসালামু আলাইকুম। এমপি মহোদয়ের কাছে আমরা জুলালো আবদার, আমরা রাস্তার ও ব্রিজ দিয়ে আমরা আর কোনো রাস্তা নাই, অন্য কোনো রাস্তা নাই, ও রাস্তা দিয়ে আমরা বাচ্চা কাচ্চা স্কুলও যায়, কলেজেও যায়। এখন যে এই ব্রিজটা ভাঙি গেছে কি, আমরা এখন আর পরিবার অসহায়, আমরা এই রাস্তা ছাড়া অন্য ভাই যেতেও পারতাম না, আর সাঁতার ছাড়া আমরা উপায় নাই, স্কুলও যাওয়ারও আমরা আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা রৌ আবদার মেহরবানি করি আমরা খেয়াল করুকা, নাইলে আমরা আজকেও মনে করুকা বারোই যাওয়ার মতো আমরা কোনো সাহায্য নাই। ওখান তার কাছে আপনার কাছে মনে করুকা এমপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ মেহরবানি করি, আমরা ওটা কলেজ কর্তৃপক্ষের ঠিক করি দেওয়ার ব্যবস্থা করুকা না, আমরা বাচ্চা খাইছে স্কুলেও যাওয়ার মতো ইয়ে নাই। এর বাদেও আমরা দেখেও বাজারও যাইতো, বাজার করার লাগে এই পর্যন্ত আমরা মনে হয় যাওয়ার রাস্তা নাই। ও মাত্র আসসালামু আলাইকুম।